Hey everyone, welcome to the second episode of our Nepal trip. নেপালে আজকে আমাদের দ্বিতীয় দিন। লাস্ট এপিসোডে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা আগরতলা থেকে নেপাল এসেছি, যেখানে তোমরা দেখতে পেয়েছিলে কোথা থেকে আমরা বাস নিয়েছি, নেপাল বর্ডার অব্দি আমরা কিভাবে আসলাম, তারপর বর্ডার ক্রসিং এর সময় চেকপোস্টে কি কি অফিসিয়াল ফর্মালিটিস ছিল ফর ইন্ডিয়ান টুরিস্ট। সেই সব কিছুই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। যদি না দেখে থাকো তাহলে ফার্স্ট এপিসোডটা আগে দেখে নাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকের ভিডিওটা যেই বিষয়ে তা হলো আমাদের নেপালের সেকেন্ডের জার্নিটা কিরকম ছিল, কেন আমরা নেপাল এসেছি, কোথায় যাব আর কি কি করব সেই সব নিয়ে। সো ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো। চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর হ্যাঁ একটি লাইক করে যার সাথে নেপাল ট্রিপ করতে চাইছো তার সাথে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী। ভাই ভালো আছেন? সমস্যা আছে, পেটটা ফুলে গেছে, খাদা পেয়েছে, ঘুম হয়নি ভালোভাবে, হয়েছে গর্দনা তো তেলা হয়ে গেছে, ঘাড়ের ব্যথায় ভুগছেন? সকালে উঠে দেখি আমার গা কেমনে হয়ে গেছে। কি রে, ঘাড়ের ব্যথায় ভুগতেছস? হ্যাঁ বুঝছি। তো আমরা রাস্তার পাশে এখন দাঁড়িয়েছি সুন্দর একটি পরিবেশে, একটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছি। তো আমরা এখানে কিছু প্রাকৃতিক ব্রেক টেক নিলাম। সারা রাত্র আমরা জার্নি করেছি, ঘাড়ে ব্যথা হয়ে গেছে কারণ সিটগুলি একটু ওভার কমফোর্টেবল ছিল। তো গতকাল বিকাল 4টা থেকে আমাদের জার্নি স্টার্ট হয়, এখন বাজে সকাল 7টা, প্রায় 15 ঘন্টা হয়ে গেছে কন্টিনিউয়াসলি জার্নির ফলে প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। তো মোটামুটি আমরা পোখরার কাছে চলে এসেছি, আর 1 ঘন্টা আছে, তারপর আমরা পোখরা পৌঁছে যাব। তো পোখরা পৌঁছানোর পরে আমরা গিয়ে সেখানে ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্টের পর আমাদের কিছু পারমিট এটসেট্রা বের করতে হবে। তো ওই অফিসিয়াল কার্যকলাপগুলি আমরা ওইখানে করে ফেলবো। তারপর ওইখান থেকে আমরা চলে যাব গান্দ্রুক। আজকে আমরা স্টে করব এবং স্টে করার পর নেক্সট ডে মানে কালকে আমাদের মেইন জার্নি শুরু হবে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা নেপাল চলে এসেছি। নিতে বলে আমরা যতগুলি এখন অব্দি ওয়াশরুম ইউজ করেছি নেপালের মধ্যে একটা ভালো জিনিস দেখলাম, প্রত্যেকটাই কিন্তু খুবই পরিষ্কার ছিল, ঠিক কিন্তু না? সবটার মধ্যে এইটা সবচেয়ে বেশি প্রাইভেসি ছিল। এটার মধ্যে একটু বেশি ইভেন কি পার্কে গেলাম, পার্কের মধ্যেও নিট এন্ড ক্লিন আসলো, বাথরুম গুলা খুব একটা ভালো লাগছে না, খুব ভালো জিনিস। Yes. And this is the first glimpse of Himalayan view. পোখরাতে প্রবেশ করতে মাত্রই হিমালয়ান ভিউ দেখতে পাওয়া যায়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন বাস থেকে নামার পালা। नहीं हम तो गांगुक चले जाएंगे आज। ব্যাগের দেওয়া কি অবস্থা। চলো পারমিট অফিস এখান থেকে 2.5 কিলোমিটারের পথ ছিল। আমরা চাইলে হেঁটে যেতে পারতাম, কিন্তু এইসব জায়গায় ট্রেকিং করে লাভ নেই বলে আমরা 2টা ট্যাক্সি নিয়ে নিয়েছি। 2টা ট্যাক্সি কেন নিয়েছি? কারণ আমরা এসেছিলাম 3 জন, এখানে এসে আসাম থেকে আরো 3 জন পেয়ে গেলাম আমাদের সাথে। তাদেরকে নিয়ে আমরা একসাথে যাচ্ছি। এখন আমাদের পারমিটটা বানাতে হবে। পারমিট বানানোর পর আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে কিছু মার্কেটিং কেনাকাটি করব। তুই কি ধরতেছ যে নইডি? আমি তো কইতাছি এটা কেমন খারাপের খারাপ সস্তা ব্লগার, একজনের ব্লগের উপর আরেকজনে লিপসিং করে রেকর্ডিং করে চলছে। এই করে করে কন্টেন্ট ক্রিয়েটারদের নাম খারাপ করছে এই ব্যক্তিটা। ওকে ভালো করে দেখে রাখুন। ব্রেকফাস্টে আমরা গরম গরম ব্রেড অমলেট খাবো এখন। এই খাইবে না? মোবাইল নিয়ে বসে থাকতে এসেছে না? হ্যাঁ, ব্লগের উপরে ব্লগ। সকাল সকাল ব্রেড অমলেট খাচ্ছি। পারমিটের জন্য এখানে আমরা জেরক্স করছি আমাদের আইডেন্টি কার্ডগুলি। আমি একটু উপরের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এক ড্রেস পরে 2 দিন ধরে ঘুরছি, আমার শরীর চুলকাচ্ছে, তাই একটা নতুন ড্রেস পরে নিয়েছি। স্নানও করিনি 3 দিন ধরে। পারমিটের জন্য আমরা জেরক্স কপি করে নিয়েছি। এখন অপেক্ষা করতে হবে আরো 15 মিনিট, কারণ আমাদের অফিস এখনো খুলেনি। যেহেতু অফিস খুলেনি তাই আমরা একটু হাঁটাহাঁটি করছি, আশেপাশে ঘুরে দেখি নেপালের পরিবেশটা কিরকম। এদিকে একটা ইকো ট্রেল রয়েছে, দেখি এখানে কি। খুব সুন্দর একটা লেক এখানে আছে, এখানে একটু বসে আমরা সময় কাটাই, কারণ আমাদের কাছে অনেক সময় আছে। সুন্দর একটা ভিউ, আর এদিকে একটা হাঁটার জন্য ট্রেল। তাড়াতাড়ি এবি তোরা? এই কি করতেছো? ভাবছিলাম লেকটা সুডু, এটা বিশাল বড় লেক, ওই দেখ, ওই মাথা তুই মাথা অব্দি। আর এখানে পোখরা লেখা, এটা হলো প্রুফ আমরা এখন পোখরাতে আছি। এখানের এক উন্মুক্ত জলাশয়ের শীতলতা অনুভব করে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের ট্রেকিং এর জন্য অনুমতি নেওয়ার জন্য। অনুমতি তো কই না, এটা পারমিশন না, হ্যাঁ আজ্ঞা নিতে যাচ্ছি যে আমাদেরকে আপনারা ওখানে আমাদের সুবিনয় বিনীত নিবেদন এই যে আমাদের এই পাহাড় চড়ার জন্য আমাদের অনুমতি দেন, কারণ আমরা এইসব উল্টাপাল্টা কাজ একমাত্র এই ব্যক্তিটার জন্য
করে থাকি, ঠিক আছে। এই ব্যক্তিটা আমাদের এইসব উল্টাপাল্টা কাজ করতে নিয়ে আসে। এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরাঘুরির জন্য, না ওর কি করতে হবে আগামী দিনে আপনারা দেখার জন্য অপেক্ষা করুন। আমরা বসে বসে ওয়েট করছি কখন আমাদের পারমিশন দেওয়া হবে এবং আমরা ছুটে চলে যাব পাহাড়ে। পাহাড় কি তো জানি করতে, চড়াই করতে, ট্রেকিং পার্ক। অপেক্ষা, পারমিট হয়ে গেছে, এখন আমরা এলাম। এটার মধ্যে হাসতেছি। इंस्ट्रक्शन दिया गया है, এই ম্যাপও আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেন আমরা হারিয়ে না যাই অন্নপূর্ণা বেসে গিয়ে। বেরিয়ে পড়ছি গান্দ্রুকের উদ্দেশ্যে। এর আগে আমরা একটু মার্কেটে যাব, কিছু শপিং টপিং দেখা যাক করা যায় কিনা। কত নিট এন্ড ক্লিন শহর, একদম পরিষ্কার, কোনো প্যাকেট নেই, কোনো প্লাস্টিক নেই, কোনো কিছু নেই, দেখতে কত ভালো লাগে। তো পোখরা থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি একটি ট্যাক্সি নিয়ে গান্দ্রুকের জন্য বাস নিতে। যেখানে আমরা বাস স্ট্যান্ড আছে সেখানে যাব, সেখান থেকে আমরা গান্দ্রুকের জন্য রওনা হব। ট্যাক্সি ফেয়ারটা এখানে একটু বেশি লাগছে সব জায়গাতে যেখানেই যাচ্ছি মোটামুটি। যেমন এখন পোখরা থেকে হারিকোটা বাস স্ট্যান্ড যেখানে আমরা যাচ্ছি, তো সেটার জন্য 500 রুপিস নেপালি রুপিস চার্জ করলো ট্যাক্সি। এখন বুঝতে পারছি না এটা বেশি না কম, এখন যাওয়ার পরে বুঝতে পারবো, কারণ ওনারা বলছিল যে অনেকটা দূর তাই ফেয়ারটা একটু বেশি। গিয়ে আগে দেখি। হ্যাঁ ও কিসে টাকা পাইছো? একটা নাগাদ আমাদের বাস ছাড়ে পোখরা থেকে গান্দ্রুক যাওয়ার জন্য, যা টোটাল 3 আওয়ার্সের একটা বাস রাইড হবে। এরই মাঝখানে একটি ধাবার সামনে আমাদের আধা ঘন্টার জন্য লাঞ্চ ব্রেকও দেওয়া হয়। চলো, এখানে আমরা ডাল ভাত খাওয়ার জন্য দাঁড়িয়েছি। কিছু সময়ের মধ্যে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। খাওয়ানোর কি দেখিতে আছে কত মিরা? জিজ্ঞাসা হচ্ছে কত? দেরিতে হলেও ভালো পেলাম। তো আমরা এখানে খাওয়া দাওয়া সারলাম, আর অনেকগুলি কি জানি নুডলস কিছু একটা নিয়ে নিলাম। তোমার নেপালি নুডলস হবে এগুলি, যেগুলি আমরা স্টোভের মধ্যে বয়েল করে খেতে পারবো এই হিসাবে আমরা নিয়েছি। কারণ ব্রেকফাস্টগুলি যদি আমরা নিজেরাই বানিয়ে খেয়ে নিতে পারি তাহলে অনেকটা আমরা সেভ করতে পারবো। আমাদের গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। তো লাঞ্চের পরে আমরা পাহাড়ি রোডে এন্ট্রি করে ফেলি, যেখানে রাস্তাঘাটের কন্ডিশন খুবই বাজে ছিল। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম ভাঙাচোরা রাস্তা। তো এই রোডে বাস দিয়ে ট্রাভেল করাটা খুবই কষ্টজনক ছিল। যেরকম রাস্তার এত বাজে অবস্থা, মানে কি বলবো, এই এক্সপিরিয়েন্সটা খুবই আমাদের খারাপ ছিল। আমার মনে হচ্ছে সাপটা যদি হাইটতে যেতাম ভালো আসলো। বাসে দিয়ে আপনি বেড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবো কয়েকদিনের মধ্যে। আর এ দোস্ত কি গান বাজনা শুরু করছে দিক দিয়া। কি করে এ ভালো এন্টারটেইন করতেছে আপনাদের। একটা কাম হয়ে করতেছে আপনাদের। এটা পাঁচ জেলে থেকে রে থাকলে না ভালো আসলো। তো আমরা এখানে নামলাম, এখন আমাদের কিছু পথ হেঁটে যেতে হবে যেখানে আজকে গিয়ে আমরা স্টে করব। আর এই হচ্ছে সেই ট্রেকের ওয়ে, সামনে তোমরা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে যেতে হবে। এই ধরনের পথ হেঁটে হেঁটে যেতে হবে আগামী 4 দিন সমানে। তো আজকে গিয়ে প্রথমে আমরা গান্দ্রুক স্টে করি। ভিউটা কিন্তু বেশ মজার। তো এখানে মোটামুটি 1 ঘন্টার মতো একটা ট্র্যাক রয়েছে। তো ট্র্যাকের কন্ডিশন আশা করি দেখতে পাচ্ছ। তো লাগেজ ক্যারি করার সময় বুঝে শুনে ক্যারি করো। কি মজা, কি মজা। সামনে সিঁড়ির দিকে মাথা ঘুরে গেছে।
চলো ফাইনালি চলে আসলাম আমাদের আজকের ডেস্টিনেশনে। এতটুকুই, দেখি হাওয়া টাইট হয়ে গেছে, বাকিটা কিভাবে করব? देखो এই যে খচ্চরগুলি আসছে দল বেঁধে, তাদের পিঠে এই যে বাকেটগুলি লাগানো, এগুলি দিয়ে তারা গ্রামে গ্রামে মালপত্র ক্যারি করে। আটটা। এই হোমস্টেটাতে আমরা স্টে করছি, জাস্ট একটা রুম পেয়েছি যেটার মধ্যে 2টা বেড আছে সিঙ্গেল, কিন্তু আমরা 3 জন, তো অ্যাডজাস্ট করে এটার মধ্যে আমরা থাকছি। এই হচ্ছে আমাদের গরিবের আস্থানা। আজকে রাত্রের জন্য এখানে আমাদের স্টে করতে। ও যাই হোক, সময় মতো আমরা পেয়ে গেছি, এটাই সবচেয়ে বড়। মাত্র 500 টাকা দিয়ে 3 জন একদম। কি খুশি, কি খুশি। তবে এটার মধ্যে আমাদের অ্যাডজাস্ট করে থাকতে হবে। এই বেডটা আমরা 2 জনের, আর এই বেডটা পিনাকপাড়ি দেবনাথের। ভাই আমার বাড়ির বাথরুমটা এটাতে বড় আছে। এটার মধ্যে যেমন আজকে আমরা থাকুম, সারা ঘর আমরা নিটে নিছি, কদ্দুর পরে আমরা দেখুম। তো এই আমাদের খাবার লেগে গেছে, ডাল ভাত সবজি। কচু বনে হেঁটে গেল কালো কুকুরে। তো আজকে আমরা এখানে স্টে করছি এবং স্টে করে কালকে আবার সকাল সকাল বেরোবো আমাদের নেক্সট স্পটের জন্য। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো এবং এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ডে।